কি হচ্ছে গোপালগঞ্জে আবারও বাড়ানো হলো কারফিউর সময়। সেটা শুক্রবার ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত করা হয়েছে। আবারও আসলে এই কারফিউর সময়টি বাড়ানোর কারণ কি? আমরা সবাই জানি যে আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ছিল, সেটি আজকে সন্ধ্যে ৬টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আবারও এই কারফিউর সময় বাড়ানোর কারণ কি? কি যুক্তিকতা আছে গোপালগঞ্জে আবারও কারফিউ সময় বাড়ানোর পিছনে? সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকে। আসসালামু আলাইকুম, স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি গত ১৬ই জুলাই গোপালগঞ্জে কি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রা থেকে সরে এসে তারা মার্চ টু গোপালগঞ্জ নামে একটি সমাবেশে ডাক দেয়। সেখানে তারা অবশ্য সব জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানায় সেখানে উপস্থিত হয়। সব জায়গায় তারা করলো পদযাত্রা, সেখানে মার্চ টু গোপালগঞ্জ, আবার সমস্ত জুলাই যোদ্ধাদের সেখানে ডাকা হলো কেন? দেখেন, আমরা সবাই জানি যে জুলাইতে শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে শুধু ছাত্ররাই ছিল না, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও ছিল। সবাই জুলাই যোদ্ধা যদি বলি তাহলে এনসিপি একটি রাজনৈতিক সংগঠন। তারা এনসিপির কার্যক্রম চালাচ্ছেন বিভিন্ন জেলায়। তারা কেন সকল জুলাই যোদ্ধাদের ডাক দিলেন, মানে সকল রাজনৈতিক দলের লোকদের ডাকা, এর ইঙ্গিত কি? শুধু সেটাই নয়, তারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি, বিভিন্ন এই তাদের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে বা বিভিন্ন নেতাদের মাধ্যমে গোপালগঞ্জ উড়িয়ে দেওয়া হবে, গোপালগঞ্জ গুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, এরকম উস্কানিমূলক একটি উস্কানিমূলক পোস্ট তারা দিয়েছে। যেহেতু আমরা দেখেছি সকাল থেকেই গোপালগঞ্জবাসী রাস্তায় গাছ কেটে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে যাতে তারা আসতে না পারে। সেই পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে কেন ঢুকার কথা বললেন, ঢুকার পারমিশন দিলেন আইন শৃঙ্খলা বাহিনী? এখানে কি তাদের দায় নেই? তারা চাইলে এবং কি এনসিপি সরকার উভয়ই চাইলে এই সংঘাত এড়ানো যেত। এটা আমি আগেও বারবার বলেছি। ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে, সেটাও আগে বলেছি। এটা একটা প্ল্যান ছিল, এটা একটা ডিজাইন ছিল, যে তারা বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ এখনও দেশে আছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হতে সরকার নির্দেশ দেয় এবং কি আওয়ামী লীগের সকল নেতাকর্মী, সকল লোকদের জেলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। সেইটা আরেকটা বিষয় হচ্ছে যেটা সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে, নির্বাচন, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, এনসিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে পারে। এমনকি যেই দোটানায় ছিল সকল দলগুলো বিচ্ছিন্ন হতে যাচ্ছিল, দলগুলো ঐক্যমত থেকে, সেটাকে আবার ফিরিয়ে আনা। তারা অবশ্য এই প্ল্যান তাদের সফল হয়েছে, তবে মাঝখানে নিরীহ কয়েকজন মানুষ মেরে ফেলেছে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনী এবং কি আইন শৃঙ্খলা বাহিনী। সেটা সেনাবাহিনীর জন্য একটা লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে, লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করার কথা, দেশের মানুষকে গুলি না চালানোর কথা বলেছিল, সেটা তারা রাখতে পারেননি। গত ৩ আগস্ট সেনাবাহিনী বলেছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি গুলিও ছোড়া হবে না দেশের সাধারণ মানুষের পক্ষ। এটা বুঝাতে চেয়েছিলেন যে দেশের মানুষ আর গোপালগঞ্জের মানুষ এক না। তাহলে গোপালগঞ্জের মানুষকে কি তারা গাজার মতো দেখছে? সেই প্রশ্নটা আপনাদের মাঝে করে গেল। আর এখন যে কারফিউ, আমরা জানি যে কারফিউ দিনে টহল দিত, রাতের বেলা গোপালগঞ্জে চলতো যে অভিযান, সেই অভিযানে এখন পর্যন্ত সরকার এবার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ১৬৪ জনকে আটক করা হয়েছে। ২টি মামলা হয়েছে, সেই ২টি মামলায় ৪০০রও বেশি আসামি করা হয়েছে। কিন্তু সংবাদপত্রের বাহিরে বিভিন্ন সূত্র মতে এখনও শত শত গোপালগঞ্জের সাধারণ মানুষ নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তাদেরকে গুম করা হয়েছে। যদি সেটি সত্যি হয় তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মাহত ঘটনা, যেটি দেশের জন্য একটি কলঙ্ক, দেশের জন্য একটি নির্লজ্জ ঘটনা হিসেবে অভিহিত। এই আমরা আজকে আবার দেখলাম সারাদিন যৌথ বাহিনী নদীপথে টহল দিচ্ছে, মানে গোপালগঞ্জকে পুরো কন্ডেম করে রাখা হয়েছে। নদীপথেও টহল দিচ্ছে যাতে কেউ পালাতে না পারে। গোপালগঞ্জে কি এমন অপরাধ করেছে যে তাদেরকে এইভাবে কারফিউর নামে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে? এটা তো আপনি সাধারণভাবেও করতে পারেন। এই নির্লজ্জ কাহিনীগুলো গোপালগঞ্জবাসীর উপর হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। তারা গোপালগঞ্জকে আলাদা করতে চাচ্ছে, গোপালগঞ্জকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। যদিও তারা এই চেষ্টায় হয়তো সফল হবে না, তবে তারা গোপালগঞ্জবাসীকে যেই ভয় দেখাতে চাচ্ছে, হতে পারে তাদের
এই ভয় দেখানোটা হিতে বিপরীত হয়ে ফুঁসে উঠতে পারে, যেটি ছড়িয়ে পড়তে পারে সারা বাংলাদেশ। তখন আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? তখন পুরো দায়ভার চলে আসবে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা নিয়ন্ত্রণ করছে তাদের ঘাড়ের উপর, বর্তমান সরকারের। সেই দায় বর্তমান সেনাবাহিনীও এড়াতে পারবে না, যেহেতু ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় বর্তমান সেনাবাহিনী মাঠে রয়েছে। সেটির উপর যে কোনো মুহূর্তে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, সেটি বলেছিলেন ওয়াকারুজ্জামান। যদি না রাজনৈতিক তারা তাহলে দেশের যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তাহলে যে কোনো সময় দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেই দিকে কি যাচ্ছে দেশ? তারা সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটি আপনি আমি হয়তো সবাই অনুধাবন করতে পারছি, কিন্তু এখনও আমরা হয়তো অনেকেই জুলাই চেতনা থেকে বের হতে পারছি না। আসলে জুলাই যে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, একটি প্ল্যান ছিল, সেই তারা প্ল্যান করে সেই জুলাইয়ের আন্দোলনে তারা কখনো বলেনি সংবিধান চেঞ্জ হবে, তাদের দাবিগুলোতে কখনো এটি ছিল না। এখন কেন তারা সংবিধান চেঞ্জ এটা সেটা ওটা চাচ্ছে? মূলত তাদের এই প্ল্যান সফল হওয়ার পরেই তারা এখন তাদের আসল চরিত্র দেখাচ্ছে, দেশকে পাকিস্তান, দেশকে তালেবান বানানোর চেষ্টা চলছে। এই যে গোপালগঞ্জে কারফিউ দিয়ে দিনের বেলা টহল, রাতের বেলা অভিযানের নামে যেই নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জের নিরীহ মানুষের মধ্যে, এটি নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।